মুসলিম বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তেল সমৃদ্ধ একটি দেশ হচ্ছে সৌদি আরব, অন্যদিকে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত ও পাহাড় পর্বতের দেশ হচ্ছে আফগানিস্তান এবং অপরদিকে পৃথিবীর একমাত্র বাংলা ভাষা ও বাঙালি জাতির দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের ভিডিওতে আমরা সৌদি আরব, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তো ভিডিওর প্রথমে আমরা সৌদি আরব নিয়ে আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে আফগানিস্তান এবং শেষে বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তো শুরুতে যদি সৌদি আরব সম্পর্কে কথা বলি, দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল 1932 সালে এবং সৌদির অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অফ সৌদি আরবিয়া। এটি হচ্ছে বিশ্বের সবথেকে আলোচিত মুসলিম দেশ। এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা এবং সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরবীয় রাষ্ট্র। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সর্ববৃহৎ আরব দেশ এবং আয়তনের দিক থেকে সৌদি হচ্ছে পৃথিবীর 13তম সবথেকে বড় দেশ। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 3,75 লক্ষ, আর জনসংখ্যার বিচারে সৌদি হচ্ছে পৃথিবীর 40তম জনবহুল দেশ। সৌদি আরবের অফিসিয়াল ভাষা হচ্ছে আরবিক, আর সৌদির প্রায় সকল নাগরিক ইসলাম ধর্মের অনুসারী। এই দেশে প্রায় 99% মুসলিম রয়েছে। সৌদি আরবের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে রিয়াদ এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে জেদ্দা, আর দেশটির সবথেকে জনবহুল শহর হচ্ছে রিয়াদ। সৌদি আরবের অর্থনীতির অন্যতম প্রাণ হচ্ছে তেল এবং গ্যাস, আর দেশটিতে প্রচুর পরিমাণে তেল ও গ্যাসের মজুদ রয়েছে। তাছাড়াও সৌদি আরব প্রতি বছর বিপুল পরিমাণের অর্থ অর্জন করে হজের মাধ্যমে। প্রতি বছর 20 লাখেরও বেশি মুসলিম হজ পালনের জন্য এই দেশে চলে আসে। এছাড়াও বর্তমানে সৌদির অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে পর্যটন খাত। তো 2024 সালে সৌদি আরবের মোট জিডিপি হচ্ছে 1.1 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং সৌদির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 32,881 মার্কিন ডলার। আর মাথাপিছু আয়ের র্যাঙ্কিংয়ে সৌদি আরব বিশ্বের 35তম স্থানে রয়েছে। সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে সৌদি রিয়াল এবং 1 মার্কিন ডলার সমান সৌদির প্রায় 4 রিয়াল। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ের দিক থেকে সৌদি হচ্ছে পৃথিবীর 23তম শক্তিশালী দেশ। বর্তমানে সৌদির সামরিক বাজেট প্রায় 72 বিলিয়ন মার্কিন ডলার। সৌদি আরবের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে মক্কা, মদিনা, দাম্মাম, তায়েফ ইত্যাদি। বর্তমানে দেশটিতে বিমানবন্দর রয়েছে মোট 214টি, আর বর্তমানে সৌদি আরবে মোট 5টি সমুদ্র বন্দর রয়েছে। সড়ক যোগাযোগের ব্যবস্থার দিক থেকে পৃথিবীর মধ্যে সৌদি রয়েছে 24 নম্বর স্থানে এবং রেল যোগাযোগের দিক থেকে সৌদি রয়েছে পৃথিবীর মধ্যে 35তম স্থানে। এছাড়াও বর্তমানে সৌদির মোট জনসংখ্যার প্রায় 96% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশের তালিকায় সৌদির অবস্থান 26তম। তো এগুলো ছিল সৌদি আরবের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক আফগানিস্তানের ইনফরমেশনে। আফগানিস্তান স্বাধীনতা লাভ করে 1919 সালে, আর দেশটির অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান। দেশটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এছাড়াও দেশটিকে প্রায় সময় মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়। আফগানিস্তানের মোট আয়তন হচ্ছে 6,53,000 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে দেশটি পৃথিবীর 41তম বৃহত্তম দেশ। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 4,34 লক্ষ এবং জনসংখ্যার বিচারে আফগানিস্তান হচ্ছে পৃথিবীর 36তম জনবহুল দেশ। দেশটির সরকারি ভাষা হচ্ছে ফার্সি এবং পশতু। আফগানিস্তান দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং দেশটিতে প্রায় 99% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। আফগানিস্তানের রাজধানী ও বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে কাবুল এবং আয়তনে কাবুল হচ্ছে আফগানিস্তানের সবথেকে বড় শহর। আফগানিস্তান হচ্ছে বিশ্বের স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। সোভিয়েত আফগান যুদ্ধ এবং তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতিকে অতিরিক্ত বিপর্যয়ে ফেলে দেয়। আফগানিস্তানের মানুষ মূলত কৃষিকাজ এবং পশুপালনের উপর নির্ভরশীল। তবে আফগানিস্তানের অর্থনীতির 56% সেবা খাত এবং 21% শিল্প খাত থেকে আসে। তো বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে মাত্র 20 বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 411 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের র্যাঙ্কিং হিসেবে বর্তমান পৃথিবীর 3য় এবং এশিয়ার সবথেকে গরিব দেশ হচ্ছে আফগানিস্তান। বিদেশি সাহায্যে দেশটিতে সড়ক, বাঁধ, বিদ্যুৎ প্রকল্প, কারখানা, বিমানবন্দর ইত্যাদি নির্মাণ করা হয়। আফগানিস্তানের সরকারি মুদ্রার নাম হচ্ছে আফগানি এবং 1 মার্কিন ডলার সমান আফগানিস্তানের 70 আফগানি। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে 115 নম্বর স্থানে এবং বর্তমানে আফগানিস্তানের সামরিক বাজেট প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। আফগানিস্তানের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে কান্দাহার, হেরাত, মাজারে শরীফ,
জালালাবাদ ইত্যাদি। বর্তমানে আফগানিস্তানে মোট 46টি বিমানবন্দর রয়েছে। তবে যেহেতু দেশটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র হওয়ায় দেশটিতে কোনো সমুদ্র বন্দর নেই। সড়ক যোগাযোগের ব্যবস্থার দিক থেকে পৃথিবীর মধ্যে আফগানিস্তান রয়েছে 91 নম্বর স্থানে। তবে আফগানিস্তানে রেল যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। বর্তমানে আফগানিস্তানের মোট জনসংখ্যার মাত্র 10% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। এছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশগুলোর তালিকায় আফগানিস্তানের অবস্থান 162তম। তো এগুলো ছিল আফগানিস্তানের সকল ইনফরমেশন, এবং এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে এবং দেশটির অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেশটি এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত। দেশটির মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 94তম বড় দেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,30,00,000 এবং জনসংখ্যার বিচারে দেশটি পৃথিবীর 8ম সবথেকে জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটিতে প্রায় 91% মানুষ ইসলাম ধর্ম এবং 8% হিন্দু ধর্মে বিশ্বাসী। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ও বাণিজ্যিক রাজধানী শহর চট্টগ্রাম, এবং বাংলাদেশের সবথেকে জনবহুল ও বৃহত্তম শহর হচ্ছে ঢাকা। দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল একটি দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্পের উপর নির্ভরশীল। এই দেশের মাটিতে প্রচুর পরিমাণে ধান, পাট এবং চা উৎপাদন করা হয়। এছাড়াও বর্তমানে বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ গার্মেন্টস শিল্প দেশগুলোর মধ্যে একটি, এবং এই দেশে ছোট বড় দিয়ে প্রায় 4000 গার্মেন্টস কোম্পানি রয়েছে। তাছাড়াও বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাহাজ রিসাইকেলিং করা দেশগুলোর মধ্যে একটি, এবং চট্টগ্রাম শহরে প্রায় 80টি জাহাজ নির্মাণ করার কারখানা রয়েছে। বাংলাদেশের অর্থনীতির আরেকটি মূল উৎস হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স। তো 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 451 বিলিয়ন মার্কিন ডলার, এবং বর্তমানে বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2624 মার্কিন ডলার। মাথাপিছু আয়ের র্যাঙ্কিংয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশ রয়েছে 139 নম্বর স্থানে। বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা, এবং 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি প্রায় 119 টাকা। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ের দিক থেকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, সিলেট, রাজশাহী, গাজীপুর ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে মোট 18টি বিমানবন্দর রয়েছে, এবং বর্তমানে বাংলাদেশে মোট 3টি সমুদ্র বন্দর রয়েছে। সড়ক যোগাযোগের ব্যবস্থার দিক থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশ রয়েছে 20 নম্বর স্থানে, এবং রেল যোগাযোগের ব্যবস্থার দিক থেকে বাংলাদেশ রয়েছে পৃথিবীর মধ্যে 66তম অবস্থানে। এছাড়াও বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 76% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে। তাছাড়াও বিশ্বের সবথেকে নিরাপদ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 93তম। তো আশা করি আপনারা সৌদি আরব, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি চীন, আমেরিকা এবং ভারতের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।